আরে দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন বা ব্যবহার করেছেন সেই শক্তিশালী দণ্ড? নমস্কার, বাউন্ডুলির থেকে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালোই আছেন। বাউন্ডুলির থেকে আমাদের আজকের নিবেদন একটু অন্যরকম, রহস্যঘন আদিম শক্তি নিয়ে একটি গল্প। গত ছায়া গল্পটির পরে এখানে দ্বিতীয়বার বিশ্বনাথ চক্রবর্তী এবং শম্ভুনাথ চক্রবর্তীর আবার আগমন। আমাদের আজকের গল্প আদিম শক্তিকে নিয়ে, কালান্তক। প্রায় 1 মাস হতে চলল অ্যাক্সিডেন্টের পর। কলেজ থেকে বেরিয়ে হাজরার 4 মাথার মোড়ে রাস্তা বেরোচ্ছিলাম। হঠাৎ দেখলাম সিগন্যাল খোলা রাস্তার মাঝে একটা বৃদ্ধা রাস্তা পার হচ্ছে। ওনাকে আটকাতে একটু এগিয়েছি। এই যে ঠাম্মা, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? আরে দাঁড়ান দাঁড়ান। অনুভব করলাম একটা কিছু যেন সজোরেই আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। ব্যাস, ওই শেষ। তারপর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম পিজি হাসপাতালের আইসিইউতে পুরো ব্যান্ডেজ জড়িয়ে পড়ে আছে। মাঝে 4 দিন কেটে গেছে। মায়ের কাছে শুনলাম একটা ট্যাক্সি এসে ধাক্কা দিয়েছিল। তবে তবে উনিই নাকি সঙ্গে সঙ্গে পিজিতে না তুলে নিয়ে আসলে, আর ট্যাক্সির স্পিড একটু কম না থাকলে আমি এতদিন জমের দরজায় কড়া নাড়তাম। সবথেকে বেশি অবাক হলাম এই শুনে যে আমি নাকি সিগন্যাল খোলা রাস্তায় কোনো দিকে না দেখে একাই সোজা পেরিয়ে যাচ্ছিলাম। সিসিটিভি ফুটেজেও নাকি ওটাই দেখা গেছে, কিন্তু হ্যাঁ, তবে আমি আর বলিনি কিছু। ও হ্যাঁ, তবে ট্যাক্সি ড্রাইভারটার ওপরও কোনো কেস করেনি আমার বাড়ির লোক। বহুদিন বাইরে বেরোনো হয়নি, আকাশ দেখিনি, নিজের পায়ে চলা হয়নি। বন্ধুদের সঙ্গেও শেষ আড্ডা দিয়েছিলাম প্রায় 1 মাস আগে। ভীষণ মিস করছিলাম ওদের। ইনফেকশনের জন্য মাকে ছাড়া আর কাউকেই হাসপাতালের বেডে আসতে দেয়নি। ফাইনালি কাল বাড়ি ফিরলাম। আর আজকে সুজয়, আকাশ, তন্দ্রিমা আর মানে আহেলিও আসছে। আসতে না আসতেই সেই চিরচেনা ফাজিল সুজয় আমার মুখের সামনে ঝুঁকে পড়ে বলল, কি খবর ভাই? ফ্রেশার্সে নাচার প্ল্যান করে তো রাস্তাঘাটে নেচে ফেললে। আমি মুচকি হেসে বললাম, ধ্যাত, ইচ্ছে করে করেছি নাকি তোর? তন্দ্রিমা আমার দিকে চোখ পাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই তো। কেমন একটা বিপদ বাঁধিয়ে বসলি বলতো? আমি তন্দ্রিমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম, এসেই ধমকাতে চমকাতে শুরু করে দিলি, হ্যাঁ? সেই তো, তোকে ধমকাবো না তো আর কাকে ধমকাবো? তবে আকাশ আমাদের মাটির মানুষ। সে অসুস্থ অবস্থায় বন্ধুর দুঃখ দেখে সরল কণ্ঠে বলল, এখন কেমন শরীর ভাই? একটু বেটার? না রে, আমি উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। সুজয়, তন্দ্রিমা, আকাশ ধমকের সুরে বলে উঠল, উঠছিস কেন? শুয়ে থাক। এই তোরা দাঁড়িয়ে কেন? বস না, বস বস। তারপর মনে পড়ল কেউ একটা নেই নেই মনে হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। তন্দ্রিমা বুঝতে পেরে বলল, কাকে খুঁজছিস? চিন্তা নেই, এসেছে, বাইরেই দাঁড়িয়ে আছে রাগ করে। আরে এটা আবার কেমন রাগ? ডাক ওকে। এই যে দিদি, আসুন, ডাকছে। ঢুকতেই দেখতে পেলাম সেই সরল সুন্দর মুখখানা। কতদিন দেখিনি, শুনিনি কণ্ঠস্বর। ঘরের মধ্যে ঢুকেই
ছলছলে চোখে আলতো করে আমার মাথায় হাত দিয়ে বলল। এখন একটু বেটার লাগছে? আমি খানিক কৌতুকের সুরেই বললাম, এতক্ষণ লাগছিল না, তবে এখন এখন লাগছে। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ চেপে মুচকি মুচকি হাসতে লাগলো। আহেলি একটু রেগে কাঁদো কাঁদো গলায় বলল, একদমই আর কি মারবি না, বদমাস ছেলে। আরও কিছু এমন বকুনি শুনতাম, কিন্তু মা এসে যাওয়ায় সব কিছুতেই ইতি পড়ল। হে, অনেক বেলা হয়ে গেল আসতে তোমাদের। আসো, টেবিলে খাবার বেড়েছি, খাবারটা খেয়ে নাও। এত দেরি হলো যে। আর বলো না আন্টি, সুজয় লেট করলো আসতে। আরে আমার মা আসার সময় ব্যাগে এই খাবার ওই খাবার দিতে দিতে দেরি করিয়ে দিল। তবে তন্দ্রিমা যাই বলুক, বাসটাও চরম লেট করলো আসতে। 3 ঘন্টার রাস্তা 5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। ভালোই করেছে আন্টি। আমি আমার মাকে বারণ করেছিলাম এসব দিতে, কিন্তু সুজয়ের মা দিয়েছিল বলেই তো রাস্তায় আমাদের মুখ চললো। এতক্ষণ না খেয়ে আমি থাকতে পারতাম না। আকাশের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। তন্দ্রিমা আকাশের পেটে আলতো ঘুষি মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই সেই পেটুক কোথাকার। আহেলি দাঁড়িয়েছিল আমার সামনেই। মা ওকে বাকিদের মতোই বলল, চলো মা, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে চলো। কিন্তু তন্দ্রিমা, সুজয়, আকাশের দিকে তাকিয়ে দেখলাম তারা তখন তো মুখ চিপে আর হাসি থামাতে পারছে না। আমারও একটু একটু লজ্জা লাগলো এবার। মাও একবার জিজ্ঞেস করলো, কি হলো, হাসছো কেন তোমরা? যাই হোক, আহেলি ওর ওই রকম নরম সুরেই বলল, ও কিছু না আন্টি, ওরা পাগল। যাই হোক, চলুন আমরা আসছি। আপনারা খেয়েছেন? না মা, কাকু তো নেই বাড়িতে। আর তোমরা এতটা রাস্তা আসছো, আমি কি করে একা খাই বলো? যাই হোক, চলো চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, তারপর গল্প করো। তারপর সবাই আমার দিকে তাকাতে মা বলল, তোমার বন্ধুর খাওয়া হয়ে গেছে। আমিও মুচকি হেসে হ্যাঁ বললাম। তারপর ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ওরা নাকি খেয়ে দিয়ে ঠাকুর দালান বাড়ি আশেপাশে সব ঘুরে এসেছে। বিকেলবেলায় খুব ঝড় বৃষ্টি শুরু হলো, আর আমাদের এই দিকে বৃষ্টি না পড়তে পড়তেই কারেন্ট চলে যায়। অন্ধকারে ভূতের মতো একটা চার্জার জেলে সবাই আমার ঘরের মেঝেতে বসে চা আর সিঙ্গারা খেতে খেতে গল্প করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাকে দেয়নি। আমার জন্য খালি সিদ্ধ ঘ্যাট। বাবা ছিল না, পাশের গ্রামে গেছিল একটা বাড়ির গৃহপ্রবেশে। বাবা আসতেই মা উঠে গিয়ে দরজা খুলে দিল। কি গো, আসতে তো দেরি হলো যে, একদম ভিজে গেছো। আর বলো না, বৃষ্টি নামলো, ভাবলাম একটু দাঁড়িয়ে গেলে কমে যাবে, কিন্তু কোথায় আর কি, কমার বদলে আরো বাড়ার সম্ভাবনা দেখে একটা ছাতা নিয়ে চলে আসলাম। বেশ বেশ, এখন এই নাও গামছা, এটা নিয়ে ভালো করে মুছো। মাথা মুছে জামা কাপড় চেঞ্জ করে বাবা ঘরে ঢুকতেই সবাই বাবাকে প্রণাম করতে উদ্যত হলে বাবা বলল, থাক থাক, আর প্রণাম করতে হবে না তোমাদের, তোমরা বসো বসো। তা সবাই ভালো আছো তো? তন্দ্রিমা বলল, হ্যাঁ কাকু, ভালো আছি। আপনার শরীর ভালো আছে তো? আমার শরীর তো বেশ ভালোই আছে, তবে দেখতেই পাচ্ছ ছেলের এইরকম অবস্থা। মানসিক স্বাস্থ্য বাড়ির কারোরই ঠিকঠাক নেই। সুজয় বলল, সেই কাকু, তবে ওর ওপর তো একটার পর একটা বিপদ লেগেই আছে। দেখলাম আহেলিও বলল, হ্যাঁ কাকু, এটা কিন্তু সুজয় একদম ঠিক বলেছে। দেখলাম বাবাও খানিক চিন্তিত ও অন্য মনস্ক হয়ে পড়লেন। কাকু এত চিন্তিত হয়ে পড়লেন যে? হ্যাঁ, না না না, আসলে হয়তো ওর জীবনে এরকম একটু লেগেই থাকবে। ওর জন্মতিথি অসম্ভব রকম জটিল, আর হবে নাই বা কেন, দোষ খানিক আমাদেরই। এ কথা শুনে বোধহয় মা ছাড়া সবাই অবাক হয়ে গেছিলাম। তন্দ্রিমা অবাক হয়েই জিজ্ঞেস করলো বাবাকে, কেন কাকু, এমন কেন বলছেন? বলছি, কারণ আছে মা, বুঝলে। আমি মহাসাধক রুদ্রানন্দ চক্রবর্তীর সন্তান। জীবনে কোনোদিনও জ্ঞানত কারোর ক্ষতি করিনি, সত্যের পথেই চলেছি। এমনকি কারোর বিপদে সাহায্য করে 1 পয়সা দাবিও করিনি, বরং আর্তের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি কোনো প্রতিদানের প্রত্যাশা না করি।
তবে কি জানো মা, জীবনে সবার ভালো করেছে এই কথাটা হয়তো সম্পূর্ণ সঠিক নয়। যেমন ধরো কোনো লোকালয়ের বুক চিরে চলে গেছে একটা অত্যন্ত সংকীর্ণ প্রধান সড়ক, সেখানে রোজ কিছু না কিছু বিপদ হচ্ছেই। সেই মরণ ফাঁদ থেকে মুক্তি দিতে সরকার যখন চওড়া রাস্তার মানচিত্র আঁকে, তখন বুলডোজারের তলায় গুড়িয়ে যায় কারোর সাজানো সংসার, কারোর আবার জীবিকার শেষ সম্বলটুকু। তার অভিশাপ, তার চোখের জলের মূল্য তো আছে, তাই না? আমার সত্যের পথেও যদি কারোর এইরকম ঘর ভাঙে, তবে সেই পুণ্যের তিলক কি অমলিন থাকে মা? তবে এটা ঠিক, ওর জীবনে চরম কোনো ক্ষতি হবে না। কিভাবে কাকু? আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন? বলছি, কারণ আমাদের ওপর মা রক্ষাকালীর আশীর্বাদ রয়েছে। আর আমি বললাম, আর আর কি বাবা? বাবা খানিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এতদিন কথা আমি তোর মাকে ছাড়ার কাউকেই বলিনি, তবে এবার তোর এই ব্যাপারে জানা উচিত। আমাদের ওপর কৃপা আছে এক মহাশক্তিধর আয়ুধ। সবাই হতবাক হয়ে বলে উঠল, আয়ুধ? হ্যাঁ, এক অতি প্রাকৃতিক শক্তির উৎস, হাজার হাজার বছরের সাধনার ফলাফল, অতি শক্তিশালী সে রক্ষা কবচ। আহেলি বলল, কি সেই আয়ুধ? বাবা মুচকি হেসে বললেন, সে এক বড় ইতিহাস মা। এ আমার বাবা তার গুরুর জীবনের এক অনন্য ইতিহাস। তো আমি বরং তোমাদেরকে অন্য কোনো সময় বলবো। সুজয় দেখলাম ইন্টারেস্ট পেয়েছে এই ব্যাপারে, ভীষণ উৎসাহিত হয়ে বলল, আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন বা ব্যবহার করেছেন সেই শক্তিশালী দ্বন্দ্ব? কথাটা বলা মাত্রই হঠাৎ বাইরের জানলাটার চিটকিনিটা ঝড়ের চোটে সজোরে খুলে গিয়ে বৃষ্টির জল অঝরে ঘরের মধ্যে ঢুকতে লাগলো। মা উঠে গিয়ে জানলার চিটকিনিটা ভালো করে বন্ধ করে এসে বসলো। এই অন্ধকার ঘরে চার্জারটাই একমাত্র আলোর উৎস, তাই ঘরের মধ্যে যেন একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, আর বাইরে যেন অসম্ভব রকম তাণ্ডব চলছে। বাবা গম্ভীরভাবেই বললেন, সে কি আর সাধারণ কোনো দণ্ড রে? এই স্বয়ং মহেশ্বরের শক্তির আধার। আমার বাবা ছিলেন তার গুরুর সব থেকে যোগ্য শিষ্য, তাই তিনি তার যোগ্যতম শিষ্য হিসেবে এই দণ্ড তাকে অর্পণ করেছিলেন। এই দণ্ড স্পর্শ করা বা ব্যবহার করা সাধারণের সাধ্যের অতীত। অকারণে একে স্পর্শ করার দৃষ্টতা কারোরই নেই। নিয়ম অনুযায়ী সমগ্র জীবনে মাত্র 3 বারই দণ্ড আবাহন করা সম্ভব, তবে এর প্রয়োগ কেবলমাত্র সেই দায়প্রাপ্ত সাধক কিংবা তার রক্তবংশীয় উত্তরাধিকারীদের মধ্যেই সীমাবদ্ধ। তন্দ্রিমা গম্ভীর মুখ করে বলল, কি নাম সেই দণ্ডের? কালান্তক। আমরা একযোগে অবাক হয়ে বলে উঠলাম, কালান্তক? কালান্তকের অর্থ কি জানিস? কালান্তক শব্দের অর্থ হলো কাল বা সময়ের শেষকারী, বা যম বা মৃত্যুকে জয়কারী। হিন্দু পুরাণে এটি দেবতা শিবের একটি বিশেষ রূপ, যিনি নিজের ভক্ত মার্কেন্ডেয়কে রক্ষা করতে মৃত্যু বা সময়কে অর্থাৎ যমকে পরাজিত করেছিলেন। শিবের সেই রূপের শক্তির আধার হলো এই ত্রিশূল দণ্ড। আহেলি ভয় বিস্ময় জড়ানো কণ্ঠে বলে উঠল, আপনি সেই দণ্ড কোনোদিন ব্যবহার করতে পেরেছেন? বাবা আরো গম্ভীর মুখ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, শুধু আমি নয়, আমার আগে আমার বাবাও এই দণ্ড ব্যবহার করেছিলেন। তন্দ্রিমা খানিক চিল্লিয়ে বলে উঠল, দুবার? তার মানে দুবার ইউজ হয়ে গেছে? বাবা মুচকি হেসে বলল, হ্যাঁ মা, কেবলমাত্র আর একবার এই দণ্ড ব্যবহার করা যাবে। তবে এই দণ্ড সারা জীবন আমাদের পরিবারকে সাধারণ বিপদ থেকে রক্ষা করে চলবে, সেও যে কর্তব্যে বাঁধা। কাকু, তাহলে সেদিন অত বড় বিপদ হলো কি করে? বাবা সিলিং এর দিকে তাকিয়ে বলল, তোর কাছে এই বিপদ সামান্য নয় কি? দেখলাম সবাই বেশ আঁতকে উঠল। মা আর আহেলির দু চোখ ভরে জল আসলো। বাবা মাকে জিজ্ঞেস করলো, কি দেখেছিলি সেদিন? আমি বললাম, দেখলাম একজন বৃদ্ধা সিগন্যাল খোলা অবস্থায়
আমার থেকে একটু দূরে রাস্তা পেরিয়ে যাচ্ছে। ওনাকে ডাকতে একটু এগোতেই বাবা গম্ভীরভাবেই বলল, তো রাধার অত্যন্ত উচ্চ মানের, তুই এমন অনেক কিছু দেখিস যা অন্য কেউ দেখতে পায় না। সুজয় অবাক হয়েই বলল, কিরকম? ওই বৃদ্ধা কে? ভূত নাকি? বাবা আবার খানিক মুচকি হেসে বলল, হ্যাঁ, বলতে পারিস এক প্রকার। কোনো কালে হয়তো ওই রাস্তা পেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানুষের জীবনে বিভিন্ন বয়সে কত রকম কি বাসনা থাকে, তা সম্পূর্ণ না হলে যেমন আমরা শান্তি পাই না, ঠিক তেমনি হঠাৎ কোনো কারণে মারা গেলে সেই অতৃপ্ত বাসনা তাকে সেই দিনে সেই স্থানে ফিরিয়ে নিয়ে আসে, যেখানে তার ইচ্ছে স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেছে। আকাশ অবাক হয়ে বলে উঠল, আশ্চর্য, ইও সম্ভব? এ বিপুলা পৃথিবীতে কত কি যে ঘটে, আর কতটুকুই বা আমরা জানি বল দেখিনি। ওই মন্ত্র আপনার কেন দরকার পড়ল? সেই ঘটনাটা অন্তত বলুন না, প্লিজ প্লিজ। না না, থাক মা থাক, ওইসব না জানাই সবার জন্য ভালো। তাছাড়া তোমরা সায়েন্সের স্টুডেন্ট, এইসব অলৌকিক জিনিসপত্র মাথায় না ঢোকানোই বুদ্ধিমানের কাজ পাবে। থাক না, নাই বা জানলে আলো আঁধারের মাঝের জগতের ব্যাপারে। বাবা প্রথমে কিছুতেই বলতে চায়নি, কিন্তু সুজয়, আকাশ, আহেলি, আমি সবার জোড়াজুড়িতে বাবা বলতে বাধ্য হলো। আচ্ছা বেশ বেশ, শোনো তবে। তখন আমার বয়স অল্প, তোমাদের কাকিমার সাথে আমার বিয়েও হয়নি। মাকে হারিয়েছিলাম যখন মানুষ হামাগুড়ি দিতে শেখে, তারপরে গরুতুল্য পিতার কাছেই মানুষ। সে পিতাকে সদ্য হারিয়ে মন ভীষণ রকমই ভেঙে গিয়েছিল, কোনো কিছুই আর আমার ভালো লাগছিল না। কি মনে হলো, আচ্ছা হ্যাঁ বলে রাখি, আমি ততদিনে বাবার কাছে অনেক বিদ্যাই শিখেছিলাম। তারাপীঠ, কামাখ্যার কত মহাশ্মশানে বাবার শিষ্যরূপে ঘুরে ঘুরে সাধনা করেছি। তো যাই হোক, আসল কথায় আসি। মন ভীষণ ভেঙে পড়েছে, তাই ভাবলাম একবার তারাপীঠ থেকে ঘুরে আসি। মনটাও ভীষণ টানলো, আর বাধা দেওয়ারও আর কেউই নেই, তাই বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। এই সময় তন্দ্রিমা অবাক হয়ে বলে উঠল, হেঁটে? হ্যাঁ মা, আমি আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি। তখন এদিকে লোকের অত পয়সাই বা কোথায়। তাছাড়া আমরা সাধকেরা এইভাবেই পথে ঘাটে ঘুরে বেড়াতেই পছন্দ করি, না হলে এই রহস্যময় পৃথিবীকে কাছ থেকে জানবই বা কি করে? জানবো কি করে প্রকৃতির শব্দ, ধরন, চলন, বলন? সাধনা মানে তো শুধু অতিপ্রাকৃত তন্ত্রমন্ত্র নয়, এ হলো একরকম মন, মস্তিষ্ক, শক্তি, প্রকৃতিকে জানার বোঝার শিক্ষা। তো যাই হোক, চলতে লাগলাম পথের পর পথ। মাঝে কোনো আশ্রমে বা মন্দিরে আশ্রয় নিতাম, তারপর আবার চলতাম। এই করতে করতে এসে পড়লাম বোলপুরের পার্শ্ববর্তী এক প্রত্যন্ত অঞ্চলে। আশেপাশে দুটো প্রান্তর আর প্রান্তর, যতদূর চোখ যাচ্ছে কোনো মানুষজন, এমনকি পশু পাখিরও দেখা নেই, দু একটা ওই কাক ছাড়া। তাই আরো জোরে হাঁটতে লাগলাম যাতে এই জায়গাটা দ্রুত পেরিয়ে যাওয়া যায়। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে আসলো। ইতিমধ্যেই প্রায় একটি জঙ্গলের কাছে এসে পড়েছি। চারিদিকে থমথমে একটা ভাব, কালো হয়ে এসেছে আকাশ। সামনে তখন শুধুই নির্জন জঙ্গল, আর পিছনে দিগন্ত বিস্তৃত সুদূরপ্রসারী মাঠ। আশ্রয় খুঁজতে লাগলাম, কারণ এই বৃষ্টি বাদলা দিলে জঙ্গলে প্রবেশ না করাই ভালো। তাই আশেপাশে খুঁজেও তেমন কিছু থাকার মতো স্থান না পেয়ে জঙ্গলে প্রবেশ করার মুখেই একটা বট গাছের নিচে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আশেপাশে আরো গাছ আছে, তাই বৃষ্টির জলে ঝাপটাটা আসার সম্ভাবনা খুবই কম। ব্যাগে কিছু ফল ছিল, তাই আহার করে গাছের গোড়ায় গা এলিয়ে বসলাম। কিন্তু এই সব জঙ্গলে সাপ খোপের ভয়, তারপর শেয়ালের ভয় তো থাকেই, তাই ঘুম আসলো না।
কোনো মতে মা রক্ষাকালীর মন্ত্র জপ করতে করতে বসে রইলাম। ইতিমধ্যে শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। প্রকৃতির এই বিধ্বংসী ভয়াবহ রূপ আমি আগে কখনো দেখিনি। সমগ্র বন যেন এপাশ ওপাশ হচ্ছে ঝড়ের ছুটে, একের পর এক পশু পাখি ডেকে উঠছে। আমি কোনো রকমে বটগাছের ঝুড়ি জাপটে বসে রইলাম। হঠাৎই শুনতে পেলাম জঙ্গলের ভেতরে যেন এক অদ্ভুত আলোড়ন তৈরি হয়েছে। পশু পাখির চিৎকারের সাথে সাথে ভেসে আসছে এক অদ্ভুত শব্দ। আমার মনে হতে লাগলো কেউ যেন আমাকে ডাকছে। এক নাগাড়ে ভেসে আসা এই শব্দটা শুনতে শুনতে কেমন যেন ভোর লাগতে শুরু করল। অদ্ভুত এই শব্দ দিয়ে তৈরি একটা হাত আমায় ধীর করে টানতে টানতে নিয়ে চলল গভীর অরণ্যের অন্তরালে। আমার মাথার মধ্যে প্রবেশ করছে সেই শব্দ। ধীরে ধীরে সম্মোহিত হয়ে যেতে লাগলাম। বুঝতে পারছিলাম না কতখানি ভয়াবহ বিপদের দিকে এগিয়ে চলেছে। এতক্ষণ সবাই চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো এই কাহিনী শুনছিলাম, কিন্তু আমি প্রথম নীরবতা ভেঙে খানিক অবাক হয়ে প্রশ্ন করলাম, কিন্তু বাবা, এ কি করে সম্ভব? তোমাকে সম্মোহন করা তো অসম্ভব। তোমার মনের দৃঢ়তার কাছে তো পৃথিবীর কোনো শক্তিরই সম্মোহন করার ক্ষমতা আছে বলে তো আমার মনে হয় না। বাবা চিন্তিত হয়ে বলল, আমি শম্ভুনাথ চক্রবর্তী। মা রক্ষাকালীর দয়ায় আমাকে সম্মোহিত করা অত সহজ নয়। তবে সদ্য পিতাকে হারিয়েছি, প্রায় 3 দিন ধরে হেঁটে চলেছি, তাই হয়তো শারীরিক দুর্বলতাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, ও বেশ, ছাড়ো, তারপর কি হলো? ওইভাবেই মন্ত্রমুগ্ধের মতো চলতে লাগলাম। জানি না কত দূর গিয়েছিলাম, কোথা দিয়ে হেঁটে গিয়েছিলাম সেটাও জানি না। জানি না কি সেই শব্দের উৎস, তবে এতটাই দুর্বোধ্য হয়ে উঠছিল সেই শব্দের তীব্রতা, মায়া, যে বেশ কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি শুয়ে আছি এক ভয়াল দর্শন ভাঙাচোরা প্রাচীন মন্দিরের মধ্যে। দেখলাম এক অদ্ভুত ধরনের লতা পাতা দিয়ে আমার হাত পা আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে একটা স্তম্ভের সাথে। আমি চেষ্টা করলাম বাঁধন ছিঁড়ে ফেলার, কিন্তু দেখলাম যত চেষ্টা করছি লতাগুলো ছিঁড়ে ফেলার, ততই আরো আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে লতাগুলো। আমি নিজেকে শক্ত করে মনের সব জোরকে একত্রিত করে হুঙ্কার দিলাম, কে? হ্যাঁ, কে? এইভাবে মায়ের খেলা খেলছিস আমার সাথে? তুই জানিস আমি কে? আমি শম্ভুনাথ চক্রবর্তী, মহাসাধক রুদ্রনাথ চক্রবর্তীর সন্তান, মা রক্ষাকালীর সেবক আমি। এর ফল কিন্তু মোটেই ভালো হবে না। সামনে আয়, সামনে আয়। সে তুই যেই হোস না কেন, সামনে আয় বলছি। সঙ্গে সঙ্গে দেখলাম হঠাৎ মন্দিরের মধ্যে একটা অগ্নিকুণ্ড জ্বলে উঠল। তারপর দেওয়াল মাটি পুড়ে বেরিয়ে আসতে লাগলো এক ভয়াবহ অস্ত হাসি। শব্দের তীব্রতায় কানের পর্দা কেটে যেতে লাগলো। আমার দেখলাম আমার সামনে যেখানে আগুন জ্বলে উঠেছিল সেখানে ভেসে উঠেছে ভয়াল শীর্ণ এক বৃদ্ধার উলঙ্গ অবয়ব। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, লম্বা কোঁকড়ানো সাপের মতো এলোমেলো চুলগুলো আলো আঁধারের সাথে যেন খেলা করছে। যজ্ঞের আগুনে কিছু একটা আহুতি দিতেই দপ করে চলে উঠল। আর তখনই দেখলাম সেই ভয়াবহ রক্ত শূন্য দুটো চোখ আর কঙ্কালের ন্যায় বিকৃত বৃদ্ধার মুখাবয়ব। সে পিশাচে নিয়ে আমার দিকে মুখ না ফিরিয়েই বলল, বলেই অর্থ হাসি হাসতে লাগলো। হাসির স্বর এতটাই কর্কশ যেন
কত শত মৃত্যু, যন্ত্রণা, অভিশাপ চাপা পড়ে আছে তার মধ্যে। আমি বললাম, তুই তুই কি করে আমার নাম জানলি? হ্যাঁ, তুই কি করে আমার নাম জানলি পিশাচিনী? সে পিশাচিনী তারপরই আমার দিকে মুখ ফিরিয়ে বলল, পিশাচিনী কে রে? আমি 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 যে তোর বাপের গুরু বোন রে, গুরু বোন। কতকাল তোর অপেক্ষায় আমি বসে আছি, তোর আর কোনো পাত্তা নেই। এই বুড়িটারে এত জ্বালাস না তোরা, বাপ বেটা মিলে। মানে তুই আমার অপেক্ষায় কেন? কে তুই? হ্যাঁ, কি চাস তুই? আমি এখনই তোকে ভস্মীভূত করে দিতে পারি, জানিস? ওই যে বললাম, তোর বাপের গুরু বোন রে। আর তুই কি আমারে বর্ষ করি? কদিনের যোগী? তোর বাপ পর্যন্ত আমার কিছু করতে পারেনি, আর তুই কি না এর মধ্যে বুঝতে পারলাম আমার মধ্যে ভয় বিস্তার করতে শুরু করেছে। নিজের মনের সর্বশক্তি দিয়ে এই ভয়কে নিজের মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে রাখতে পারছি না। আমি বেশ ভালোই অনুভব করতে লাগলাম মনের মধ্যে মৃত্যু ভয় প্রবেশ করেছে। তাকে বের করার জন্য মনশোধক মন্ত্র জপ করতে শুরু করতে গিয়েই বুঝলাম আমার মস্তিষ্ক সম্পূর্ণভাবে অতীতের সমস্ত কিছু বিদ্যে আস্তে আস্তে মুছে ফেলেছে। শুধু পড়ে আছে ভয়াবহ বর্তমান আর ভবিষ্যতের মৃত্যু। তাও মনের জোর ছাড়িনি। বাবা বলতে, যদি চোখের সামনে এসে দাঁড়ায় তবুও মনের জোর ছাড়বি না শম্ভু। মনের সব জোর দিয়ে মৃত্যুর সামনে ঢাল হয়ে দাঁড়াইবি। মনের জোরে সব থেকে বড়। তাই নিজের মনের সর্বশক্তি দিয়ে হুঙ্কার দিয়ে বললাম, কি চাও তুমি? দেখলাম সেই বৃদ্ধা তার ওই শীর্ণ দীর্ঘকায় কঙ্কালসার চেহারা নিয়ে অগ্নিকুণ্ড ছেড়ে আস্তে আস্তে আমার সামনে এসে দাঁড়ালো। তার ওই জীবন শক্তিহীন শূন্য চোখে আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল, তুই সে তোর বাপের মতোই হয়েছিস রে। বাপরে হারিয়েছিস নে। আমি তোর কষ্টখানে বুঝি রে। চিন্তা নেই, তোরে তোর বাপের কাছে পাঠাবো আমি। কি চাস তুই? কি চাস? রক্ত চাই যে তোর বাপ, দিবি আমার? এই বাপের গরু বনেরে তোর বুকের কলিজার রক্ত খানে দিবি নে বাপ? আমার রক্ত নেবার আগে তুই ভস্ম হয়ে যাবি। তুই ভস্ম হয়ে যাবি পিশাচিনী। তাই বুঝি? তবে তাই করে দিস। আগে তোকে আমি আমার যজ্ঞে আহুতি দিই, তারপর ভস্ম করে দিস না হয়?
জিরোদ, আমার জিরোদ যে কতকাল অপেক্ষা করছে। পাতালে ওর যে বড় কষ্ট হচ্ছে রে বাপ। তোর বাপ ওরে পাতালে পাঠাইছিল। এবার যে ওরে আবার ফিরিয়ে আনতে হবে। আমি যে হব এই ত্রিভুবন জয়ী সাধিকা। আমি কাল ভৈরবী মায়ের মহাসাধিকা, তোর বাপের গুরুর অন্যতম যজ্ঞ শিষ্যা। তোর বাপ না থাকলে 20 বছর আগে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে। তো শুধু তোর বাপ আমার সব সাধনা নষ্ট করে দিয়েছিল। ওই রুদ্রানন্দ ভেবেছিল মহাশ্মশানের অধিপতিকে তুষ্ট করে সে আমায় নির্বাসনে পাঠাবে। কিন্তু দেখ তাকিয়ে আজ সেই রুদ্রানন্দের রক্তই আমার যজ্ঞের আহুতি হবে। তোর রক্তের কণাগুলো যখনই যজ্ঞের কুণ্ডে আহুতি দেব, তখন পাতালের সেই রুদ্ধদ্বার উন্মোচিত হবে। আমার সেই ঋত যৌবন, সেই ভয়ঙ্করী রূপ আবার ফিরে আসবে এই মর্তে। আমি আবার আমার সব শক্তি ফিরে পাবো। এই কথা বলে বুড়ি উন্মাদের মতো চিৎকার করতে করতে কাঁদতে লাগলো। আর নিজের অবসালো জট পাকানো চুল ধরে টানতে লাগলো। তারপর খানিক থমকে আমার মুখের সামনে এসে চুলের মুঠি ধরে মুখের ওপর ছুঁড়ে দিল তীব্র ঘৃণা ভরা তার মুখে লালা রং। তারপর বলল, দেখ এত কিছুর পরেও আমি আবার ফিরছি। আমার মৃত্যু নেই। আর তোর বাপ বলল তারপর তার হিংস্র চোখে আমাকে জরিপ করতে করতেই বলল, জোর আছে তোর মনে। এত কিছুর পরেও তোর ভয় নেই দেখছি চোখে। ঠিক আছে, এমন সাধকের রক্তই লাগবে আমার জিরোদরে সর্বশক্তিশালী করতে। তারপর সজোরে আমার গালে এক চড় বসিয়ে দিল। তীব্র ক্রোধে উন্মত্ত হয়ে আহত হিংস্র প্রাণীর মতো গোঙাতে গোঙাতে ফিরে গেল তার সাধনা শুনে। তারপর শুরু হলো বহু আদিম এক মন্ত্রোচ্চারণ। লতা বতা আমাকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে। তীব্র ব্যথায় হাত পা একেবারে অবশ হয়ে আসছে। উল্টো থেকে সেই পিঠা চেনি পড়ে চলেছে তার ভয়াবহ মন্ত্রোচ্চারণ। আমি এর অর্থ তখন কিছুই জানতাম না, কিন্তু প্রতি মন্ত্রোচ্চারণের শব্দে শব্দে উপলব্ধি করতে পারলাম আমার সামনে আসন্ন বিপদের ভয়াবহতা। বৃদ্ধার কণ্ঠস্বর আরো তীব্রতর হয়ে উঠল। তার সরু হাড় গিলে আঙুলগুলো আগুনের শিকার উপর নাচতে লাগলো। আর সেই অগ্নিকুণ্ড থেকে নির্গত হতে লাগলো এক লাল বিষাক্ত ধোঁয়া। চারিদিকের দেওয়াল কাঁপতে লাগলো। এতক্ষণ যেগুলোকে মূর্তি বলে মনে হচ্ছিল, দেখলাম সেই সব অদ্ভুত ভয়াল দর্শন নরকের কীটেদের পাত্রে মূর্তি। তাতে এখন যেন প্রাণ ফিরছে। সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে এক পচা মাংস আর রক্তের এক উৎকট আষ্টের দুর্গন্ধ। আমার গা গুলি উঠতে লাগলো, মেঝে কাঁপতে লাগলো, যেন পাতাল থেকে উঠে আসছে এক অদ্ভুত হিংস্র হুঙ্কার।
সে পিশাচিনী বৃদ্ধা ততক্ষণে আনন্দের যোগ্য থেকে উঠে উন্মাদের মতো তালি দিতে দিতে চুল টেনে ছিঁড়তে ছিঁড়তে নাচতে লাগলো, দৌড়তে লাগলো এদিক ওদিক, আর বলতে লাগলো, দেওয়াল কেঁপে উঠতে লাগলো এক হিংস্র পক্ষীর মতো পাশবিক হুঙ্কারে। দেখলাম নিচে পড়ে উঠতে লাগলো এক অদ্ভুত উলঙ্গ শীর্ণ দেহ, পচা গলা মাংস দিয়ে তৈরি তার শরীর, সাপের মতো জীবগুলো বারবার বেরিয়ে আসতে লাগলো, চোখের কুঠুরি একেবারেই শূন্য। আর উল্লাসের উন্মত্ততা আরো বেড়েছে, চিৎকার করে কাঁদতে কাঁদতেই বৃদ্ধা বলল, কতকাল নরকেছি বাবা, আয় বাপ, খিদা লেগেছে বুঝি, খিদা লেগেছে বুঝি, ওই দেখ, ওই দেখ, তোর জন্যে খাবার রেখেছি রে, তোর জন্যে খাবার রেখেছি। বলেই আমার দিকে আঙুল নির্দেশ করলো পিছনে খাবার রেখেছি রে, আমার দিকে ফিরে নাক দিয়ে বাতাসের ঘ্রাণ শুঁকতে শুঁকতে হাসতে হাসতেই বলল, অনেকদিন এমন ধারা রক্ত খাইনি। আমি আমার নিজের প্রাণের আশা ত্যাগ করেছি ততক্ষণ। সামনে ঘটে যাওয়া এই গা ঘিনে হিংস্রতা দেখতে আর ভালো লাগলো না, তাই নিজের চোখ বন্ধ করলাম। চেষ্টা করলাম জীবনের শেষ সময় অন্তত মা রক্ষাকালীকে স্মরণ করার চেষ্টা করি। তাই চোখ বুঝলাম, সঙ্গে সঙ্গেই অনুভব করলাম বহু দূর থেকে ভেসে আসবে একটা তীব্র কষ্ট ঝরানো কণ্ঠস্বর। চেষ্টা করলাম মনোযোগ দিতে, বুঝতে পারলাম কণ্ঠস্বরটা কার। আমার বাবা রুদ্রনাথ চক্রবর্তী বলছেন, মনের জোর রাখ শম্ভু, প্রতিপক্ষের কাছে দুর্বল হয়ে পড়িস নে, মা রক্ষা কালী আছেন, মনে কর শিবাষ্টম, মনে কর শিবাষ্টম। হঠাৎ করে তাহলে অনুভব করলাম একটা তীব্র চড়ের আঘাত। দেখলাম বৃদ্ধার আগে পুষতে পুষতে হুঙ্কার দিয়েই বলছে, বুড়োটা মরেও আমারে শান্তি দেবে না রে জিরোদ, আমার এই স্থান বন্ধন ঠিক ছিন্ন করে প্রবেশ করেছে ব্যাটার মনে। তুই যা, নিয়ে আয় ও রক্ত মাখা কলিজা খান, শিগগিরই যজ্ঞ শুরু করতে হবে, না হলে আবার সব পণ্ড হবে রে। বলেই বৃদ্ধার আগে গজগজ করতে করতে আসনে গিয়ে বসল। শুরু হলো আবার সেই অদ্ভুত মন্ত্রপাঠ। নরকের কীট আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলো। তবে এখন আমি অনুভব করলাম মন থেকে মৃত্যু ভয় বেরিয়ে গেছে। সামনে বাঁচার ইচ্ছে প্রস্ফুটিত হচ্ছে। মনে পড়তে লাগলো বাবার বলা কথাগুলো, শিবষ্টম শিবষ্টম। মনে পড়লো বাবার মৃত্যু মুহূর্তে বলা শেষ কথাগুলো। যেখানে তোর শুভ শক্তির থেকেও বিপক্ষ অপশক্তির পাল্লা ভারী,
তখনই পাঠ করবি শিবষ্টকম শ্লোক। পাতাল থেকে উঠে আসবে স্বয়ং মহেশ্বরের শক্তির আধার, আমাদের রক্ষা কবচ কালান্তক। জিরোদ তার পচা গলা দেহটা নিয়ে আমার মুখের সামনে এসে দাঁড়ালো। তার গা থেকে আসা তীব্র পচা মাংসের গন্ধে আমার শ্বাস রুদ্ধ হয়ে আসতে লাগলো। লতাগুলো এখন লোহার শিকলের মতো আমার শরীরের চামড়া ভেদ করে মাংসের গভীরে বসে গেছে। জিরোদের শূন্য চোখের কোটর থেকে চুঁয়ে পড়ছে কালো পুঁজ। সে তার লকলকে জেবটা দিয়ে আমার গলার কাছে বাতাসের প্রাণ বেরোয়। জিরোদের কণ্ঠস্বর যেন কোনো কবর থেকে উঠে আসা এক প্রাণহানি মৃত্যু যেন ঘর ঘরে ধ্বনি। বৃদ্ধা তখন উন্মত্ত হয়ে তার জট পাকানো চুল ছিঁড়তে ছিঁড়তে চোখের আগুনে ফেলতে ফেলতে চিৎকার করে বলে উঠলেন, মার মার মার, ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল ওর বুক, ছিঁড়ে ফেল। ওই পবিত্র রক্তে ধুয়ে দে আমার এতদিনের জ্বালা। নিয়ে আয় ওর রক্ত মাখা কলিজা খান। আহুতি হোক আমার যজ্ঞের আগুনে ওর জীবন যন্ত্র। সত্যি হোক আমার ত্রিকাল জয়ের স্বপ্ন। নিপাত যাক আমার শত্রুর বংশ, খুলে যাক নরকের দরজা, জেগে উঠুক আমার নরক প্রজা। জয় পাতাল ভৈরবী, জয় পাতাল ভৈরবীর জয়, জয় পাতাল ভৈরবীর জয়। দেখলাম পাতাল থেকে পাতাল ভৈরবী জয় পাতাল ভৈরবী, জয় পাতাল ভৈরবী জয় ধ্বনি বলতে বলতে যন্ত্রের মতো উঠে আসতে লাগলো প্রাণহীন অজস্র নরকের কীট। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কের কোষে কোষে আবার বাবার সেই গম্ভীর স্বর বজ্রপাতের মতো আছড়ে পড়ল। শিবষ্টকম জপ কর শম্ভু, রুদ্রের ক্রোধ জাগিত। আর যে সময় নেই বাপ, আর যে সময় নেই, আর যে সময় নেই। দ্রুত ফিরে পেতে লাগলাম স্মৃতিশক্তি। বুঝলাম মৃত্যু ভয় মস্তিষ্ককে দুর্বল করে দিয়েছিল। আমি চোখ বন্ধ করলাম, বাইরে ঘটে চলা বিভৎসতাকে দূরে ঠেলে দিয়ে নিজের মনকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করলাম। জিরোদ তখন তার ধারালো মুখ গুছিয়ে দিতে শুরু করেছে আমার বুকে। তীব্র ব্যথা অনুভব করলাম বুকের ওপর, অনুভব করলাম আস্তে আস্তে তার ধারালো মুখ প্রবেশ করেছে আমার বুকের খাঁচার ভেতর। ঠিক সেই মুহূর্তে আমার চেতনার গভীরে এক অতিপ্রাকৃত স্ফুলিঙ্গ জ্বলে উঠল। ভুলে যাওয়া মন্ত্রগুলো আগ্নেয়গিরির লাভার মতো জীবের ডগায় চলে আসলো। আমি দাঁতে দাঁত চেপে গোঙানি দিয়ে শুরু করলাম, প্রভূমি গুণহিতরম কবরনাম রক্ত ভীষণ ভীষণ প্রণামামি শিবং শিবকলন্দ্রম। প্রথম শ্লোকটা উচ্চারণ করতেই পুরো মন্দির যেন ভূমিকম্পর ন্যায় কেঁপে উঠল। জিরোদ আর্তনাদ করে পিছিয়ে গেল, যেন কোনো অদৃশ্য অগ্নিবলয় তাকে স্পর্শ করেছে। লতাগুলো যা এতক্ষণ আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল সেগুলো আগুনের তাপে কুঁকড়ে যেতে শুরু করলো। পিসাচিনি গর্জে উঠে রাগে হিংস্র প্রাণীর মতো গজগজ করতে করতেই বলল, তোর এই মন্ত্র এই নরক পুরীতে খাটবে না, খাটবে না তোর ওই মন্ত্র। বলেই সে এক লাফে যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো কালো ছাই নিয়ে আমার মুখে ছুঁড়ে মারল। সেই ছাই আমার চোখে পড়তেই মনে হলো সহস্র বৃষ্টি কামড়ে ধরছে। আমি তীব্র ব্যথায় গৌনিয়ে উঠলাম। তা দেখে নরকের কীটেরা অট্ট হাসতে লাগলো। এতক্ষণে জিরোদের মুখ ভেদ করছে আমার রক্তে ভেসে যেতে লাগলো শরীর। তাও আমি শরীরের ব্যথার
আর্তনাদকে হুঙ্কারে রূপান্তরিত করে এবার আরো উচ্চস্বরে চিৎকার করে বললাম, জটাকটা হংস ভ্রম মলিনী ঝাড়ি বেল্লা বেচারানি বিরাজমণি ধ্রমণি। কেঁপে উঠতে লাগলো গোটা মন্দির। বিরোধ এবার আরো হিংস্র রোধ করে তার বেশি টান টান করে সর্বশক্তি দিয়ে তার নখগুলো বসছিল আমার বুকের মাঝে। এই মুহূর্তে আমার শরীরের ভেতর থেকে এক লাল রঙের আভা বিচ্ছুরিত হলো। দেখলাম সঙ্গে সঙ্গে আমার শরীরের ওপর থেকে চোখের আগুনের ওপর ছিটকে গিয়ে পড়লো জিরো। উত্তাপে জ্বলে গেল তার শরীর। না বলে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল চিরুত। তার আর্তনাদে কেঁপে উঠল গোটা মন্দির। সে ধীরে ধীরে ছাই হয়ে মেঝেতে মিশে যেতে লাগলো। আমি সমস্ত বাঁধন ছিন্ন করে হর হর মহাদেব বলে চিৎকার করে উঠলাম। এই দৃশ্য দেখে বৃদ্ধা এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল। পরক্ষণেই তীব্র চিৎকার করে কান্নায় ফেটে পড়ল। এই মুহূর্তে যজ্ঞকুণ্ড ধ্বংস করে তার নিচের মাটি পুড়ে বেরিয়ে এলো স্বয়ং মহেশ্বর শক্তির আঘাত, ত্রিশূল দণ্ড কালান্ত। তার থেকে নির্গত হচ্ছে এক হলুদ রঙের আভা। তার উজ্জ্বলতায় একে একে জ্বলে যেতে লাগলো নরক থেকে উঠে আসা জীবেদের শরীর। ছাই হয়ে মাটিতে মিশে যেতে লাগলো তাদের শরীর। আমি সঙ্গে সঙ্গে এক ঝাঁপে পিশাচিনী বৃদ্ধাকে ঠেলে দিয়ে তুলে নিলাম সেই দণ্ড। পিশাচিনী তখনই এর আগে ফুঁসতে ফুঁসতে তার হাতের খড়ব দিয়ে আমার মাথায় আঘাত করতে এলো। কিন্তু আমি ক্ষিপ্র গতিতে সরে গিয়ে তার শীর্ণ গলাটা চেপে ধরলাম। আমার শরীরে রক্তাম্বর তখন আগুনের শিখার মতো উঠছে। নরকের কীটেদের আর্তনাদে কেঁপে কেঁপে উঠছে মন্দিরের দেওয়াল। বৃদ্ধা পিশাচিনী হুঙ্কার দিতে দিতে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করছে আমার হাত থেকে মুক্ত হওয়ার জন্য। আমি অনুভব করলাম আমার প্রতিটি কোষে এরকম অদ্ভুত তেজ সঞ্চারিত হচ্ছে। পিশাচিনীর চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু তীব্র স্বরেই আমি বললাম, তোর খেলা শেষ পিশাচিনী। আমার কণ্ঠস্বর ঘন্টার মতো ধ্বনিত হলো বদ্ধ মন্দিরের মধ্যে। দেখলাম ভয় মুখড়ে গেল তার শীর্ণ শরীর। তার সেই দম্ভ, সেই অর্থ হাসি মুহূর্তেই মিলায়িত হলো। সে দেখলো মন্দিরের দেওয়ালে মা রক্ষাকালীর এক বিশাল ছায়া ফুটে উঠেছে। তা দেখে আমি আবার তীব্র স্বরেই বললাম, যে শক্তি বিনাশের জন্য জন্মেছে তার বিনাশ হতেই হবে ডাকিনী পিশাচিনী। বলেই আমার অপর হাতে থাকা ত্রিশূল দণ্ডটি গেঁথে দিলাম তার শরীরে। তার তীব্র আর্তনাদে ভেঙে পড়তে লাগলো তার সেই নরক পরিচ্ছাদ দেওয়াল। বৃদ্ধা পিশাচিনীর চিহ্ন শরীর মিশে গেল মাটিতে। অর্ধেক খণ্ড পাথরের টুকরো এসে লাগলো আমার কপালে। তারপর হারিয়ে ফেললাম জ্ঞান। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম সকালের পবিত্র সূর্যের কিরণ এসে পড়েছে আমার মুখে। পাখিরা তাদের সকালের গান ধরেছে। পৃথিবীর শুদ্ধ পবিত্র বাতাস ছুঁয়ে যাচ্ছে আমার শরীর। আমি পড়ে আছি গভীর অরণ্যের মধ্যেকার এক বিশাল মাঠের ন্যায় ফাঁকা স্থানে। কোথায় সেই কাল ভৈরবীর মন্দির, কোথায় বুকের মধ্যে চিরদের নোকের ক্ষত, কোথায় সেই রক্তাম্বর। ঠিক যেমন ভাবে এক কাপড়ে শুকনো খাবারের ঝোলা নিয়ে ঘর ছেড়েছিলাম, ঠিক তেমনই আছি। কিছুই বুঝে উঠতে পারলাম না। মনে হতে লাগলো সেই রাতের সবটাই কি তবে দুঃস্বপ্ন? যদি স্বপ্নই হবে তাহলে গভীর অরণ্যের মধ্যে আসলামই বা কিভাবে?
এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধের মতো বাবার কথা শুনছিল। সবার প্রথম তন্দ্রিমা নীরবতা ভেঙে বলে উঠল, তাহলে কাকু ফাইনালি আপনার কি মনে হয়, সবটা কি শুধুই স্বপ্ন? বাবা বলল, জানি না রে মা, শুধু জানি বিপদে মা আছেন, মহাদেব আছেন, ওনারাই রক্ষা করবেন। আকাশ বলল, তারপর কি করলেন? তারপর আমি আবার চলতে লাগলাম তারাপীঠের পথে। অরণ্যের অন্তরালে পড়ে রইল ওই রাত্রের ঘটনা। ফিরে আসার সময় সম্পূর্ণ অরণ্যেই প্রকাশ্যের দেবালকের মধ্যে হেঁটেই এসেছিলাম, আর তাই কোনো ঘটনারই পুনরাবৃত্তি হয়নি। আচ্ছা কাকু, দিনের বেলা কেন ভূত আসে না? আমরা সবাই এই প্রশ্ন শুনে হাসতে লাগলাম। বাবাও হাসতে হাসতে বলল, সূর্যের আলো যে বড় পবিত্র আর স্ফটিকের মতো স্বচ্ছ রে মা, এই পবিত্র আলোক শিখাই পারে সমস্ত অশুভ শক্তিকে প্রকাশ্য দিবালোকে টেনে আনতে। আর ঠিক সেই কারণেই এই অপশক্তিরা নিজেদের অস্তিত্বকে আড়াল করতে চিরকাল অন্ধকারই আশ্রয় খোঁজে। আচ্ছা কাকু, কাল ভৈরবী কে? মা কাল ভৈরব হলেন সনাতন ধর্ম তথা তন্ত্র সাধনার দেবী কালী বা ভৈরবী, যিনি মহাকাল ভৈরবের সহধর্মিণী এবং দেবী দুর্গার অংশ, দশ মহাবিদ্যার দেবীর মধ্যে অন্যতম। তাকে অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্করী রূপ হিসাবে গণ্য করা হয়, যিনি মহাকালের মাঝে নৃত্য করেন এবং গোতা, অহংকার ও নেতিবাচকতা বিনাশ করেন। তাহলে তো তার সাধিকা ও শুভ শক্তিরই অংশ হওয়া উচিত। বাবা খানিক স্তম্ভিত হয়ে বলল, মা অত্যন্ত কল্যাণকারিণী। তবে তুমি ধরো এই যে তোমরা মোবাইল ফোন ব্যবহার করো, তা তো ভালো কাজের জন্য তৈরি হয়েছে, তাই না? তাও কত মানুষ তাকে কত খারাপ কাজেই লাগাতে পারে বলো দেখিনি। তবে সেই খারাপ কাজের ফলও তাদেরকেই ভুগতে হয়, তাই নয় কি? মাও তেমন, যখন তার শক্তির কেউ অপব্যবহার করে মা তাকে শাস্তি দেন। কাকু, সেই ত্রিশূলটি কোথায় এখন? বাবা দরজার বাইরের দিকে তাকিয়ে বলল, আছে, এই পৃথিবীর কোনো অংশে ঠিকই আছে। ভয়াবহ বিপদ থেকে রক্ষা করে চলেছে আমাদের এই পরিবারকে। তন্দ্রিমা এই কথা শুনে আবার কি প্রশ্ন করতে গেল, তবে দেখলাম আহেলি হাতটা চেপে দিয়ে ইশারা করে বোধহয় বোঝালো। বাবা যখন আর এ ব্যাপারে কিছু বলতে চাইছে না, তখন বাধ্য না করাই ভালো। বাইরে এখনো বৃষ্টি মুষলধারে পড়ে চলেছে। এর মধ্যে মা বলল, এই রে, 8টা বেজে গেল, আমি যাই, ভাত চাপাই, তোরা গল্প কর। এই বলে মা উঠে গেল। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম এক মহিলার কান্নার আওয়াজ, আর বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ। কাঁদতে কাঁদতে বাবাকে ডাকতে ডাকতে বলছে, ঠাকুরমশাই, আমার স্বামী, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। শুনছিলেন আজকের গল্প কালান্তক। গল্প পাঠে ছিল অচ্যুত, বুবাই, অদৃশ, সম্রাট, সোহম, সুস্মিতা, রিঙ্কি, আদ্রিকা ও সুহা। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি, ফিরছি আরও অনেক গল্পের ঝুলি নিয়ে।